শুরু হয়ে গেছে। এখন ষষ্ঠ শ্রেণীর হাতে বল, থ্রো, বলটা ষষ্ঠ শ্রেণী আক্রমণ করছে। পঞ্চম শ্রেণী বল, গোলকিপার বলটা ধরে নিল। আপনারা সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের প্রাঙ্গণ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় দীপ্তেন্দ্র কায়েত খেলা পরিচালনা করছেন। সহযোগিতায় শ্রী নয়ন কুমার দাস মহাশয় ধারা বিবরণী ধারাভাষ্য দিচ্ছেন। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর যে খেলা, ফুটবল খেলা চলছে। এই মুহূর্তে মাঠের সমস্ত পরিবেশ আপনারা উপলব্ধি করুন। পূর্ব দিকে সারিবদ্ধ তালগাছ এবং বাঁশ বাগান, খেলা চলছে। পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বলটা সব সময় দেখছি পঞ্চম শ্রেণীর গোলের দিকে এগিয়ে যাচ্ছে। আবার প্রতিরোধ পঞ্চম শ্রেণীর ছাত্ররা। নাসিম শেখ পঞ্চম শ্রেণী ক বিভাগের ছাত্র, এবং সৌরভ মিস্ত্রি ষষ্ঠ শ্রেণী খ বিভাগের ক্যাপ্টেন। খেলা চলছে, ভীষণ আক্রমণাত্মক খেলা। বিদ্যালয়ের আশেপাশের সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়েও লাইভ উপভোগ করছে। খেলা চলছে। এবার ষষ্ঠ শ্রেণী গোলের বক্সের কাছাকাছি বল নিয়ে গেছে পঞ্চম শ্রেণী ক বিভাগের ছাত্ররা। দেখা যাক, বলটা বার করে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর প্লেয়ারেরা। আবার বল, দারুণ খেলা, দারুণ, এক্সেলেন্ট আক্রমণ। পঞ্চম শ্রেণী প্লেয়াররা ষষ্ঠ শ্রেণীর গোল বক্সের মধ্যে বল নিয়ে খেলছে। দেখা যাক কি হয়। বলটা জলকাদার মধ্যেই খেলা, দুর্ধর্ষ আক্রমণ পঞ্চম শ্রেণীর দিক থেকে দেখছি। বলে গোলে মারলো, ধরে নিল আমাদের ষষ্ঠ শ্রেণীর গোলকিপার সৌরভ মিস্ত্রি। শুরু হয়ে গেছে আবার খেলা। দারুণ দারুণ উপভোগ্য খেলা। আমরা মাঠের মাঝখানে খেলা দেখছি। ষষ্ঠ শ্রেণী এগিয়ে নিয়ে যাচ্ছে বলটা পঞ্চম শ্রেণীর দিকে। ওখানেই বল কাড়াকাড়ি চলছে। দেখা যাক কি হয়। হলো না, পঞ্চম শ্রেণী আবার ষষ্ঠ শ্রেণীর পায়ে বল। পঞ্চম শ্রেণী আক্রমণ প্রতিরোধ করলো, নিয়ে যাচ্ছে বলটা দুরন্ত গতিতে ষষ্ঠ শ্রেণীর গোল বক্সের কাছাকাছি থেকে বলটা বেরিয়ে এলো। আবার পঞ্চম শ্রেণীর পায়ে বল। দেখা যাক, বলটা বাউন্ডারি বাইরে চলে গেছে। আমরা মাঠের প্রাঙ্গণে মধ্যস্থানে যে খেলাটা দেখছি তা অতি মনোরম খেলা। ছোট্ট ছোট্ট ক্ষুদে প্লেয়ার, যাদের খেলা দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে উঠছে। এই শিশুর মধ্যে থেকে জন্ম নেবে আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের দেশের সম্পদ।
আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এর মধ্য থেকে গড়ে ওঠে আগামী দিনের ভবিষ্যৎ। আজ যে খেলা আমরা দেখছি আর ভোলার নয়, এই বাচ্চা শিশুদের খেলা, এর থেকেই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে উঠবে বলে আমরা মনে করি। বাঁশবাগানের ওখানেই খেলা চলছে, ওর নিচে সমস্ত প্লেয়ার হুইসেল দিলেন আমাদের রেফারি সাহেব। মনে হচ্ছে ওখানে একটা ফাউল হয়েছে, দেখি। ষষ্ঠ শ্রেণী কিক করলো, পঞ্চম শ্রেণী গোল বক্সের কাছে বল, দেখা যাক, লড়াই চলছে। গোল নিয়ে ষষ্ঠ শ্রেণী গোল নিয়ে যাচ্ছে। পঞ্চম শ্রেণী ক বিভাগের ক্যাপ্টেন নাসিম আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে। ষষ্ঠ শ্রেণী খ বিভাগের ক্যাপ্টেন সংগ্রাম মিস্ত্রি গোল রক্ষক হিসাবে গোল প্রতিহত করছে বারংবার। দেখা যাক কি হয় এবার। গোল বক্সের কাছে বল, পঞ্চম শ্রেণীর গোল বক্সের সামনেই বল, মেরে বলটাকে বার করে দিল। ষষ্ঠ শ্রেণীর গোলকিপার উঠে এসছে, জানি না কি উদ্দেশ্য, ও বলটা বাইরেই বার করে দেওয়া হলো, যাতে করে এই যাত্রায় ষষ্ঠ শ্রেণী গোল প্রতিরোধ করলো। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় দীপ্তেন্দু পুরকায়েত মহাশয় খেলা পরিচালনা করছেন। এখন বলটা মাঠের বাইরে, এই মুহূর্তে মাঠের দক্ষিণ দিকে নারকেল গাছ এবং পশ্চিম দিকে ছাত্রছাত্রীরা দণ্ডায়মান। মাঠের উত্তর দিকে বিদ্যালয় এবং আমাদের সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ। সমস্ত পরিমণ্ডল আপনাদেরকে আমি ধারাও স্পর্শ দিচ্ছি। এই মাঠ অত্যন্ত জনপ্রিয় হিসেবে পরিচিত। এই এলাকা থেকে বহু ভালো নামি দামি প্লেয়ার উঠেছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিংবদন্তি আছে। আজ তাদেরই ছেলেরাই এই মাঠে খেলছে, যা ধারাবর্ষ আমি শ্রী নয়ন কুমার দাস সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের শিক্ষক, ইংরেজি শিক্ষক হিসেবে বিবরণ দিচ্ছি। খেলা চলছে, আবার খেলা, দারুণ খেলা, জল কাদার খেলা, অদ্ভুত উদ্যম, ছোট ছোট শিশুর মধ্যে তীব্র প্রতিযোগিতার নেশা, তাদের উৎসাহ প্রচুর। রেফারি হুইসেল দিয়ে ওদেরকে থামতে বলছেন, মনে হয় ওখানে ফাউল হয়েছে। যাই হোক, দেখি কী করেন রেফারি সাহেব, আমাদের কী সিদ্ধান্ত নেন। পঁচিশ সালের 26শে জুন সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের প্রাঙ্গণে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর ছেলেদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা চলছে। আপনারা লাইভ ফুটবল দেখতে পাচ্ছেন। আপনারা এই ফুটবল প্রতিযোগিতা দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আরও ভালো খেলা, ভালো ম্যাচ আপনাদের উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমার আবেদন। খেলা চলছে, খেলা, বল চলে গেল অন্যদিকে, মাঠের অন্য প্রান্তে। ষষ্ঠ শ্রেণীর পায়ে বল,
পঞ্চম শ্রেণীর গোল বক্সের কাছাকাছি থ্রো করে দিল। আর বল পঞ্চম শ্রেণীর গোল বক্সের কাছাকাছি, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। তো চাপটা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর উপরে। বলটা বার হয়ে চলে আসছে ষষ্ঠ শ্রেণীর দিকে। দেখা যাক ষষ্ঠ শ্রেণীর কী হয়। আক্রমণ তো জানুন, পঞ্চম শ্রেণীর ছেলেরা আঘাত খেলছে না, কিন্তু ষষ্ঠ শ্রেণীর গোলের সামনে জল কাদা, সেই কারণে বলটা আটকে যাচ্ছে বারংবার। তো খেলা চলছে, ভালোই খেলা। খেলা দেখছি আমরা, খুব আনন্দ উপভোগ করছি এই খেলা দেখে। দারুণ দারুণ। ষষ্ঠ শ্রেণীর ছেলেরা বলটাকে বার করে দেওয়ার চেষ্টা করছে। বলটা আমাদের বাইরে চলে গেল। বক্সের কাছে বলটা বেড়ে বার করে দিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মাঠের চারিদিকে পরিবেশ দেখুন। বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে তাল গাছ, আমাদের দীপ্তেন্দু স্যার দাঁড়িয়ে আছেন। রেফারি উনি আমাদের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, উনি খেলা পরিচালনা করছেন। সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের উত্তর সাইডে এবং পশ্চিম সাইডে দাঁড়িয়ে আছে। একটা অনিবার্য দুর্ঘটনা ঘটে গেল। পঞ্চম শ্রেণীর ছাত্ররা ষষ্ঠ শ্রেণীর গোল দিয়ে এক গোলে এগিয়ে রইল। অদ্ভুত একটা খেলা পরিদর্শন করলো পঞ্চম শ্রেণীর ছাত্ররা। আমি বারবার বলেছিলাম যে পঞ্চম শ্রেণীর ছাত্ররা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে খেলছে। তাদের প্রথম থেকে তাদের ওপরে বলের চাপ ছিল। আবার বল মারলো ষষ্ঠ শ্রেণী, কিন্তু গোলে হলো না, গোলে ঢুকলো না, উপর থেকে উঠে গেছে গোলের বাইরে। যাই হোক, পঞ্চম শ্রেণীর ছাত্র এই গোল আমাদেরকে অভিভূত করলো। পঞ্চম শ্রেণীর ক্যাপ্টেন নাসিম শেখ এবং ষষ্ঠ শ্রেণীর ক্যাপ্টেন সৌরভ মিস্ত্রি এক গোলে পঞ্চম শ্রেণী এগিয়ে রইল। আর বিরতি সময় এগিয়ে এসছে, কিছুক্ষণের মধ্যে বিরতি হয়ে যাবে। তবু খেলাটা আপনারা দেখতে থাকুন।